বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৬২ নং অধ্যাদেশে বলে উত্তরবঙ্গের অবহেলিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ রেশম বোর্ড রাজশাহীতে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় রেশমের উত্তরোত্তর সাফল্য অর্জন করে। এই রেশম বোর্ড ইতিপূর্বে ৫৫৩ জন শ্রমিক কর্মরত ছিল, কিন্তু বিগত আওয়ামী দুঃশাসনের ১৭ বছরে ৫৮৩ শ্রমিকের মধ্যে ৩২৭ জন শ্রমিককে বাদ দিয়ে মোট ২৫৬ জন শ্রমিককে দিয়ে কাজ করানো হচ্ছিল। সাংবাদিক বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের ছাঁটাইকৃত ৩০৭ জন শ্রমিককে কাজের অনুমতি দিয়েছে। এমতো অবস্থায় রেশম বোর্ড শ্রমিকদের বেতন ভাতা প্রদান করছে না, ফলে আমরা মানবতার জীবনযাপন করছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে গত আগামী ৩১শে মার্চ ২০২৬ তারিখের পর আউটসোর্সিং পদ্ধতিতে টেন্ডারের মাধ্যমে শ্রমিক নিয়োগ নেওয়া হবে, যাহা আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এতে অনেক শ্রমিক চাকরি হারাবে। আমরা প্রায় ২০ থেকে ৩০ বছর রেশম কাজে অভিজ্ঞ শ্রমিক। সাংবাদিক ভাইরা, আপনারা অনেকেই দীর্ঘ ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। এমনিতেই আমরা মানবতার জীবনযাপন করছি। আবার ঠিকাদারের অধীনে গেলে আমাদের চিরতরে রেশম বোর্ডের শ্রমিক থেকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। এমতো অবস্থায় আউটসোর্সিং পদ্ধতি বাতিল সহ ৫৮৩ জন শ্রমিককে রাজস্ব খাতে হতে বকেয়া বেতন প্রদান সহ রেশম বোর্ডের শ্রমিক হিসেবে রাজস্ব খাতে নিয়মিত বেতনের প্রদানের দাবি জানাচ্ছি। আপনারা অনেকেই দীর্ঘ ৩০ বছর এই আমরা আবার ঠিকাদারের অধীনে গেলে আমাদের চিরতরে রেশম বোর্ডের শ্রমিকদের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ রেশম বোর্ড রাজশাহীতে ১৯৭৮ সালে সাফল্য অর্জন করে। এই রেশম বোর্ডের ইতিপূর্বে ৫৫৩ জনের ১৭ বছরে ৫৮৩ জন শ্রমিকের মধ্যে সাংবাদিক বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের ছাঁটাইকৃতদের বেতন ভাতা প্রদান করছে না, ফলে আমরা উল্লেখ্য যে আগামী ৩১শে মার্চ ২০২০ টেন্ডারের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়া হবে, যা খাত হতে নিয়মিত বেতনের প্রদানের দাবি জানাচ্ছি। জাতির বিবেক, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। আশা করি আপনারা আমাদের বিষয়টি বিবেচনা নিয়ে সহযোগিতা করবেন। আমাদের নির্দেশ আছে। আচ্ছা, ওই কপিটা একটা করে দেন তো। আচ্ছা, দেন তো, ওটা এই সেটটা দেন। চেয়ারম্যানটা ১২ মাস কাজ হয়, এটা রাজস্ব খাতে দেওয়া হবে। এখন রাজস্ব খাতে দেওয়া হওয়ার পরে আমাদের যে দাবিগুলো পূরণ ওরা বিরুদ্ধ বোধ করছে, এবং আওয়ামী সরকারের এটা একটা লক্ষ্য যে আউটসোর্সের মাধ্যমে কিছু কতিপয় কিছু বিপদে ফেলার জন্য এই নিয়মটা চালু করেছে। এটা কিন্তু এই সরকারের নিয়ম না, বক্তব্য বলেছে। উনি আন্তরিকভাবে চেষ্টা করছেন যে এটা যেন রোধ করা যায়। তো নতুন আমাদের কথা, আওয়ামী লীগ সরকারের খুবই কাছের লোক, তারা শ্রমিকের এই বর্তমান সরকারকে একটা হেনস্থা করার জন্য যদি হয় শ্রমিকদের এই সংগঠনটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত হচ্ছে। অতএব উনি এটা হ্যান্ডেলিং করছেন এবং এই শ্রমিকদের বিভিন্নভাবে আমাদের তো হয়রানি বসে আছে। হ্যাঁ, আওয়ামী লীগের সময় হয়েছে, এখনো করছে। এই রেশমের পথ আমাদের কার্যক্রম আছে, উনি আমাদের বলেছে আমাদের বক্তব্য দিতে। কিন্তু আমরা দীর্ঘদিন প্রায় 6 মাস থেকে মৌখিকভাবে জানিয়ে এসেছি যে ৬-৮ মাস যাবত রেশম বোর্ডে আমাদের সাথে গিয়েছিলেন।